সর্বোচ্চ বাক্য। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আরও গভীর কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্মের পরিত্যাগ করে আমার শরণ লও। কেমন স্ববিরোধী বাক্য! আগেই অর্জুনকে বলেছেন যে অর্জুন, স্বধর্ম ত্যাগ করা যায় না। তুমি ক্ষত্রিয় অর্জুন, যুদ্ধ করা যায় না, যুদ্ধ ত্যাগ করা যায় না, স্বধর্ম ত্যাগ করা যায় না, স্বধর্ম পালন করতে হয়। এখন বলছেন সব ধর্মই ত্যাগ করো, করে নিয়ে আমার শরণাগত হও। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আচ্ছা, ধর্ম বলতে কি বোঝায়, কি বোঝা যায় ধর্ম বলতে? আমরা ধর্ম মানে কি বুঝি? কি বুঝি ধর্ম মানে? মহাভারতে ধর্মের অনেক প্রকার ভেদ আছে, অনেক। যেমন গার্হস্থ ধর্ম, মহাভারতে গার্হস্থ ধর্ম বলা হয়েছে, মানে গৃহী লোকের ধর্ম। তারপরে সন্ন্যাসীর ধর্ম আছে, সন্ন্যাস ধর্ম। রাজার ধর্ম আছে, তাকে রাজধর্ম বলে। আর কি, প্রতিব্রতা নারীর পাতিব্রত্য ধর্ম আছে, দান ধর্ম আছে, অহিংসা ধর্ম ইত্যাদি নানা প্রকারের ধর্ম আছে, বহু প্রকারের ধর্ম আছে। তো এই ধর্মগুলি প্রত্যেকটাই বিধিবদ্ধ, অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট বিধিতেই চলতে হয়। কিন্তু দেখা যাচ্ছে এই ধর্ম পালন করলে, বিধির মধ্যে আবদ্ধ থাকলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি সম্ভব হচ্ছে না। আমাদের শ্রীধর স্বামীপাদ বলছেন, দেখো, বিধি কৈঙ্কর্যম ত্যক্ত্বা, বিধির দাসত্ব ত্যাগ করে ভগবানের শরণাগত হও। বিধি কৈঙ্কর্যং ত্যক্ত্বা, কিঙ্কর শব্দের অর্থ দাস। বিধির দাসত্ব ত্যাগ করে ভগবানের চরণে শরণাগত হও, বিধির কিঙ্করতা ত্যাগ করো। অর্থাৎ সর্বতোভাবে সমস্ত লৌকিক ধর্মের পরিত্যাগ করে একান্ত ভগবান শ্রীকৃষ্ণই আমার রক্ষক, ভগবান শ্রীকৃষ্ণই আমার ইহকাল পরকাল সর্বস্ব, এই ভাব নিয়ে আমার শরণাগত হও। যদি বলো অর্জুন, তাহলে ধর্মত্যাগ করলে পাপ হবে না? ভগবান শ্লোকের শেষাংশে বলছেন, অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তোমার সমস্ত পাপ পুণ্যের দায়ভার আমি গ্রহণ করছি, সে বিষয়ে তোমার চিন্তা করতে হবে না। শুধুমাত্র সর্বস্ব চিন্তা ত্যাগ করে, অহংভাব ত্যাগ করে, বিধির কিঙ্করতা ত্যাগ করে আমার চরণে শরণাগত হও। শুধু এইটুকুই, অহম ত্বাম সর্বপাপেভ্যো মাম একম শরণং ব্রজ। আমার শরণাগত হয়ে আবার অন্যের দিকে তাকায় থাকলে কিন্তু হবে না। মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার শরণাগতই হতে হবে। এখন শরণাগতি কাকে বলে? কাকে বলবো শরণাগতি? ভগবান তো বলছেন আমার শরণাগত হতে হবে। এই শরণাগতি কি? এর আগেও আলোচনা হয়েছে, খুব সুন্দর একখানা শ্লোক আছে শরণাগতির উপরে। একে ভগবৎ শরণাগতির লক্ষণ বলছেন। 6 প্রকার লক্ষণ আছে। 6 প্রকার লক্ষণ জীবনে আচরণ শুরু করলে তবে ভগবৎ শরণাগত হওয়া যায়। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষে সতি বিশ্বাস গপ্তিতে বরণম তথা আত্মনিক্ষেপকার্পণ্যে শরবিধা শরণাগতি। প্রথমেই খুব সংক্ষেপে শুনে যাও। আনুকূল্যস্য সংকল্প, শ্রী ভগবানের প্রীতিবর্ধক যেই কাজ সেগুলি করব। আজকের থেকে এই ভাবনা নিলাম, এই সংকল্পবদ্ধ হলাম, শ্রী ভগবানের যা যা প্রীতিবর্ধক সেই কাজই করব। আনুকূল্যস্য সংকল্প। পরে কি বললেন? প্রাতিকূল্য বিবর্জনম, যেগুলি প্রতিকূল অর্থাৎ ভক্তির পথে বাধা স্বরূপ
সেগুলিকে কি করব? বর্জন করব। অর্থাৎ ভগবানের যা প্রীতিকর, ভক্তির যা বর্ধক, সেগুলিকে জীবনে গ্রহণ করব, আর ভক্তির যা বিরুদ্ধ, ভক্তির যা হীনকারক, ভক্তিকে অগ্রসর হতে দেয় না যা, সেগুলিকে ত্যাগ করব। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম, প্রথম শব্দ। 3 নম্বর, রক্ষিষতি বিশ্বাস। রক্ষিষতি বিশ্বাস, শ্রী ভগবান আমার রক্ষাকর্তা, আমি আর কারো মুখাপেক্ষী হব না, শ্রী ভগবানই আমার রক্ষাকর্তা, এই সুদৃঢ় বিশ্বাস। রূপ গোস্বামীপাদ প্রথমেই বললেন ভক্তির প্রথম সিঁড়ি কি? আদৌ শ্রদ্ধা। এই যে প্রথম শব্দ, শরণাগতির প্রথম শব্দ আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? গুরু শাস্ত্র বাক্যেষু সুদৃঢ় বিশ্বাস, তাকে শ্রদ্ধা বলে। ভগবানও, শাস্ত্রও তাই বলছেন। শরণাগতির তৃতীয় লক্ষণ কি? রক্ষিষতি বিশ্বাস। শ্রী গুরুদেব এবং শ্রী ভগবানের চরণে সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা। গোপ্তিত্বে বর্ণম তথা, শ্রী ভগবানই আমার রক্ষাকর্তা, জগতে আর দ্বিতীয় কেউ নাই, এই রূপে ভগবানকে বরণ করে নেওয়া। আত্মনিক্ষেপ কার্পণ্যে, আত্মনিক্ষেপ কার্পণ্যে অর্থাৎ আত্মসমর্পণ, সম্পূর্ণ আত্মসমর্পণ। আমার ইহকাল পরকাল সর্বস্ব তুমি। কঠিন ব্যাপার ভাই, এগুলো আমি মুখে মুখে আমরা বলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই জায়গায় উঠতে হবে, একে শরণাগতি বলছে। আর কি? কার্পণ্যে, কার্পণ্য মানে হলো ঠাকুর আমাকে রক্ষা করো, ভয়ঙ্কর ভয়ঙ্কর কাম ক্রোধ লোভাদি সংযুক্ত এই সংসার থেকে আমাকে রক্ষা করো, রক্ষা করো, নিরন্তর এই প্রার্থনা, একে বলছেন কার্পণ্যে। সরবিধা শরণাগতি, এই 6 প্রকার হলো শরণাগতির লক্ষণ। ভক্তের জীবনে যখন এই 6 প্রকার শরণাগতি আসবে, তখন বুঝতে হবে তিনি হলেন শরণাগত ভক্ত। কি মজার বিষয়, একদম গীতার শুরুতে অর্জুন আত্মসমর্পণ করলেন কৃষ্ণচরণে। শিষ্যস্তে অহম স্বাধিমাম তং প্রপন্যম। ঠাকুর, আমি ধর্ম অধর্ম থেকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, জানি না কোনটা করণীয় কোনটা অকরণীয়, এখন আমি তোমার শিষ্য হলাম, আমাকে উপদেশ দাও। ভগবান উপদেশ দিতে শুরু করলেন, গীতা আসলো সেখান থেকে। শরণাগতি দিয়ে গীতা শুরু হচ্ছে, আর ভগবত বাক্যে সর্বধর্মান পরিত্যাজ্য এই শ্লোকে শরণাগতি প্রতিষ্ঠিত হল। শরণাগতির প্রতিষ্ঠার দ্বারা শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী বিশ্রাম ঘটল। এইখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃতময়ী বাক্য ভগবান সমাপ্ত করলেন। কিন্তু গীতা সমাপ্ত হলো না, চিরন্তন কাল ধরে মানুষের মধ্যে প্রবাহিত হতেই থাকবে, হচ্ছে। নিরন্তর পার্থ সারথীর বাক্য আমাদের হৃদয়ের মধ্যে প্রসারিত হতেই থাকবে।